সো আজকে আমরা আলোচনা করব আমাদের একটা যে এপিআইটা আমরা তৈরি করছিলাম স্ক্র্যাপিং করার জন্য, সেই এপিআইটাকে আমরা আজকে ডকারাইজ করব এবং একই সাথে এই সেম ডকারাইজেশনের জন্য আমরা আজকে ডকার কম্পোজের একটা বেসিক জিনিস সম্পর্কে ধারণা নেব। সো আমাদের যেই ডকার ফাইলটা ছিল নোডজেসের একটা অ্যাপের জন্য, খুব সিম্পল একটা জিনিস ছিল, সেখানে আমরা নোডের 20 অথবা 22 নাম্বার যে ইমেজটা ছিল সেটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমাদের এখানে ওয়ার্কিং ডিরেক্টরি সেট করলাম এবং এই প্যাকেজ জেসনটাকে কপি করলাম। একই সাথে আমাদের পিএনপিএম লগ ডট ওয়াইএমএল এই ফাইলটাকেও আমরা কপি করলাম। এইভাবেও লেখা যায়, এভাবে এই এখন মাত্র যেভাবে লিখতেছে এইভাবেও লেখা যায়। ও এই দুইটা ফাইলকে এখানে কপি করবে। দেন পিএনপিএমের যত রকমের যা আছে যেগুলো ইনস্টল করা দরকার সেগুলো ইনস্টল করলাম। করার পরে দেন আমার এখানে যা ফাইলগুলো কপি করা দরকার সেগুলো করলাম। ডকার ইগনোর নামে একটা ফাইল তৈরি করলাম, যেটার মধ্যে আমার যে নোট মডিউল সে যেন কপি না করে, বাইরে যেটা আছে সেটা আমি দিয়ে নিলাম। ওকে, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে যে আমরা মানে আমাদের বেসিক যেই জিনিসটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা এটাকে স্টার্ট করব। স্টার্টের জন্য আমরা পিএনপিএম স্টার্ট দিয়ে করতে পারি, কিন্তু আমাদের প্যাকেজ জেসনে এরকম কোনো কিছু নাই। আমাদের স্টার্ট করার জন্য আমরা দেব নোড সার্ভার ডট এমজেএস। ওকে, সো ডেফিনেটলি এখানের এই জিনিসটা ডকারের মধ্যে রান করার জন্য আমার যে স্ক্র্যাপারটা আছে সেই স্ক্র্যাপারকে আমার কিছু আর্গুমেন্ট দিয়ে দেওয়ার দরকার ছিল। সেই আর্গুমেন্টগুলো হইতেছে নো স্যান্ডবক্স এবং ডিজেবল সেট ইউআইডি স্যান্ডবক্স। ওকে, আর অনেক রকমের জিনিস ওকে বলে দেওয়া লাগে রুট ইউজার হিসেবে রান করার সময়। নর্মালি পিএনপিএম ইনস্টল করা লাগবে না। ওকে, ভেরি গুড কোশ্চেন্স। পিএনপিএম ইনস্টল করা লাগবে, সরি, পিএনপিএম ইনস্টল করা লাগবে। পিএনপিএম ইনস্টল করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি কোরপ্যাক এনাবল এই কথাটা লিখতে পারি। এটা লিখলে যেহেতু নোডের ইমেজে অলরেডি কোরপ্যাক নামে একটা জিনিস আছে, যে এটা আমার জন্য পিএনপিএম ইনস্টল করে নেবে। এই জিনিসটা আসলে এর আগে অনেকবার দেখানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা স্কিপ হয়ে গেছে। সো আমরা এখন এটাকে বিল্ড করব। সো বিল্ড করার জন্য ডকার বিল্ড ট্যাগ দিলাম। জুম ইন অবস্থায় আছে কিনা, ডকার বিল্ড ট্যাগ দিলাম। এটার পাপেটার এপিআই আমরা জাস্ট একটা ট্যাগ দিয়ে নিলাম এবং একটু সময় লাগবে তার এটা বিল্ড করার জন্য। আমরা এতটুকু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতেছি। আমাদের যেহেতু এটা অলরেডি কয়েকভাবে আলোচনা করা হয়ে গেছে, এক্সবিএফবি দিয়ে, এক্সবিএফবি ছাড়া, এরপরে হেডলেস মোড, হেডফুল মোড, আমি এখন আজকে ওগুলোর আলোচনায় যাব না। জাস্ট একটা স্যাম্পল ফাইল আমরা তৈরি করে নিচ্ছি আমাদের পরবর্তী আলোচনার জন্য। তো দেখতে পাচ্ছি যে সে এখানে ক্রোমের হেডলেস শেলটা ডাউনলোড করতেছে, রুট, ক্যাশ, পাপেটার, ক্রোম হেডলেস শেল, এবং সে এখানে এগুলো সবগুলো ডাউনলোড করছে, যেগুলো আমার কাছে আগে থেকে ছিল সেগুলো সবগুলো ডাউনলোড করে নিচ্ছে। এবং আরেকটু সময় লাগতেছে। আমাদের যে স্ক্র্যাপারের যে এপিআইটা আছে সেই এপিআইটা 3000 পোর্টে রান করতেছে, এটা আমরা মনে রাখি। আমাদের 3000 পোর্টে যখনই আমি ওকে একটা ইউআরএল দিয়ে হিট করতাম, এখানে ইউআরএলের মধ্যে ইউআরএল প্যারামিটার দিয়ে হিট করলে সে আমাকে ওই যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের টাইটেলটা রিটার্ন করার কথা। সো আমরা যখন ডকার দিয়ে এটাকে রান করব, ডকার দিয়ে রান করার সময় আমরা ওকে একটা পোর্ট বলে দিব যে আমার এটা মেবি 4000 পোর্টে আমি বাইরে রান করতে চাচ্ছি, এবং কন্টেইনারের মধ্যে এটা 3000 পোর্টে রানিং অবস্থায় আছে। দেন আমি আমার যে পাপেটার এপিআই যেই নামে এটাকে ট্যাগ করছি সেই নামটা ওকে বলে দেব। বলে দেওয়ার পরে সে এটাকে রান করবে। আমি এটা যখন রান করা শেষ হবে আমি এই কন্টেইনারটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। সো এভাবে দিলাম, দেওয়ার পরে সে কোনো কিছু কনসোলে এখনও দেখাচ্ছে না, বাট এই যে দেখা যাচ্ছে যে সে ভিতরে 3000 পোর্টে এটাকে রান করা শুরু করছে। সো আমি 3000 পোর্টে রান করলেও আমি এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে হবে 4000 পোর্টে। 4000 পোর্টে যখন হিট করব তখন সে আমাকে বলবে কোনো ইউআরএল প্রোভাইড করি নাই, বিকজ আমাদের এখানে সেই রুলসটা ছিল যে কোনো ইউআরএল তাকে অবশ্যই প্রোভাইড করতে হবে।
সো আমি এখানে যখন ওকে একটা ইউআরএল প্রোভাইড করলাম https দিয়ে example.com প্রোভাইড করার পরে সরি সেম ইস্যু জি শেলের কারণে কোটেশনটা দিয়ে নিই। সো এখানে করার পরে দেখতে পাচ্ছি যে সে আমাকে বলতেছে যে লিভ এনএসএস সো এই ফাইলটা তার কাছে নাই। ওকে, লিভ এনএসএস সো, এরপর লিভ এনএসএস 3 সো, যেটা নর্মালি আমাদের একদম শুরুর দিকে ছিল। অনেকগুলা প্যাকেজেস, অনেকগুলা লাইব্রেরিজ তার কাছে মিসিং অবস্থায় ছিল। আমরা WSL ইনস্টল করতে যাই বা লিনাক্সে এই জিনিসটা অনেকবার হয়তো ফেস করছে। তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমি এখানে এখন রান করব আমাদের যে লিভ এনএসএস 3 থেকে শুরু করে যা যা দরকার সবগুলোর একটা লিস্ট আমি এখানে পেয়ে যাব। এখানে লিস্টটা পাবো, এখানে উবুন্টু লিখে সার্চ দিই। উবুন্টুর যত রকমের ডিপেন্ডেন্সি আছে আমি সবগুলো ডিপেন্ডেন্সির একটা লিস্ট নিলাম। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমি এই লিস্টগুলো থেকে নতুন লাইন নিয়ে একটা স্পেস দিয়ে রিপ্লেস করলাম। সো এটা করলে এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমাকে একটা সিঙ্গেল লাইনে দেখায় দিল। এখন আমরা এখানে বলবো apt আপডেট and apt install -yq, মানে কোয়াইটলি ইনস্টল করার জন্য, এবং মাত্র আমাদের যা যা হয়েছে এই তখন বিল্ড করতে যায় সে সবগুলো কাজ আরেকবার করবে। সে সবগুলো কাজ এখন আরেকবার করবে, যা ইনস্টল করা দরকার, ডাউনলোড করা দরকার। দ্যাট মিনস আমি তাকে আবারও ধৈর্য ধরে বসে থাকতে হবে এগুলো করার জন্য। ডেফিনেটলি এখানে মাউন্ট করার একটা অপশন ছিল, ক্যাশ মাউন্ট করার একটা অপশন ছিল, যেটা করলে আমার এই জিনিসটা বারবার ডাউনলোড হইতো না বা ইনস্টল হইতো না। বাট সেটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, বিকজ দ্যাটস আউট অফ দ্য স্কোপ রাইট নাও। এ জায়গায় করে নিই, তার করতে একটু সময় লাগবে। লেটস ওয়েট অ্যান্ড সি। আমার কি আসলে নেট খরচ হইতেছে নাকি একটু দেখিনি, মাঝে মাঝে নিজে কনফিউজ থাকি। ওয়াও, হোয়াট ইজ স্পিড! দ্যাটস ওয়াই আসলে এটা যে এত সুপার ফাস্ট স্পিডে ডাউনলোড হচ্ছে এটা দেখেই যে আসলে তো এত সময় লাগে না, প্রথমবারও আমাদের এত সময় লাগে না। লেটস ট্রাই দিস ওয়ান্স অ্যাগেন। তবে এখানে ক্যাশ করে রাখা যায় তো কিছু জিনিস, এখন মাথায় আসতেছে আবারও ক্যাশ করে রাখতে পারতাম। আমাদের যে ক্রোমটা ডাউনলোড হয়েছে অ্যাটলিস্ট সে নতুন করে আরেকবার এটা ডাউনলোড করতো না। বাট লেটস ওয়েট অ্যান্ড সি। ওকে, এখন হয়ে গেছে। কোনো একটা কারণে তার স্পিডটা তখন, নেটের স্পিডটা তখন খুবই স্লো ছিল। তো যাই হোক, আমাদের এখন এটা আবার বিল্ড হয়ে যাচ্ছে। বিল্ড হওয়ার পরে আমরা এটাকে আরেকবার রান করব। রান করে দেন এইটার যেই কার্লের রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট আমরা আরেকবার হিট করব। আশা করি এবার আমাদের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের টাইটেলটা সুন্দর করে দেখাবে। বাট এটার জন্য আমার এটা একবার রান করতে হবে। রান করলাম, রান হওয়ার পরে হিট করলাম, দেখা যাচ্ছে যে সে আসলে একটু সময় নিচ্ছে, এবং সময় নেওয়ার পরে এক্সাম্পল ডোমেইন এটা আমাকে দেখাচ্ছে। আমি যদি ডাকডাকগোতে যাই তাহলে ডাকডাকগোয়ের
অ্যাড্রেসে সে হিট করবে এবং সেটার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাকে রিটার্ন করবে। সো আমরা এখন এটাকে রান করলাম। ডেফিনেটলি এখানে এটা হেডলেস মোডে রান করছি। হেডলেস মোডে রান করার জন্য এখানে অনেক কিছু করতে হয়েছে, হেডফুল মোডে রান করার জন্য ডিফারেন্ট ইনস্ট্রাকশনস হবে। বাট নাও আমাদের আসল টার্গেট আজকে এইটা না যে আমরা কিভাবে এটাকে বিল্ড করব এবং রান করব। আমাদের আজকে টার্গেট হচ্ছে ডিফারেন্ট। আজকে আমরা এই যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমরা কম্পোজ দিয়ে রান করব। সো কম্পোজ দিয়ে রান করার রহস্যটা কি খেয়াল করে দেখেন। এই যে ডকার রান, ডকার বিল্ড, ডকার রান ড্যাশ আইটি P4000 3000 সহ আরও অনেক রকমের অনেক প্যারা নিতে হয়েছে, অনেক পেইন আমাদের হয়েছে। সে পেইন যেন না হয় সেই জন্য ডকার কম্পোজ আমাকে খুব সুন্দর করে ফুল কোড লিখে দিচ্ছে, হুইচ ইজ টোটালি রং কোড। আসলে সে আমাকে ভুল একটা কোড দিছে। সো আমি এখানে একটা এপিআই তৈরি করতেছি এবং সেখানে আমি বিল্ড করব আমাদের যেই ডকার ফাইলটা আছে সেই ফাইলটা এখানে বিল্ড করব। আমাদের যে পোর্টসটা আছে সেই পোর্টসটা হবে এখানের মতো সেম সিনট্যাক্সে। আমি এখানে বাহিরে 4000 দিছি, ভিতরে 3000 দিছি। আমি যখন বাহিরে মিন করতেছি সেটা আমার হোস্টের এবং ভিতরে মিন করতেছি সেটা আমার কন্টেইনারের। ওকে, যদি আমাকে এটা ইনিট প্রসেসটা রান করতে হয় আমি ইনিট প্রসেসটা দিয়ে দেবো। দেখে বুঝতে পারতেছি আমরা এটা কী করলো। ইনিট প্রসেসটা সে রান করবে এবং আমার এটা বিল্ড করা রান করা যা আছে এখন সুপার ফাস্ট সুপার ইজিয়েস্ট ওয়েতে। আমাকে এত কমান্ড মনে রাখতে হবে না, নতুন কিছু কমান্ড মনে রাখা শুরু করতে হবে। সেটা হলো ডকার কম্পোজ। ফার্স্টে আমরা বিল্ড করার জন্য বিল্ড দিতে পারি, তাহলে সে কি করবে, সে এটাকে বিল্ড করে ফেলবে। তার মানে না যে ডকার কম্পোজ বিল্ড দিলেই সুপার ফাস্ট বিল্ড হয়ে যাবে, এটা জাস্ট আগের বার বিল্ড হয়েছে বলে এখন আমার এটা এত ফাস্টার দেখাচ্ছে। বাট এখানে দেখতে পাচ্ছি যে সেইটাকে নিজে থেকে একটা নাম দিয়ে নিছে, সেটার নাম হতেছে ক্লাস ড্যাশ এপিআই। আমি ওকে নাম দেওয়া লাগে নাই, ও নিজে থেকেই একটা নাম বের করে নিছে। ক্লাসটা হলো আমি এই মুহূর্তে যেই ফোল্ডারে আছি সেই ফোল্ডারটা, এবং ড্যাশ এপিআইটা হতেছে যেই সার্ভিসটা আছে সেই সার্ভিসের নাম। আমি যদি ওকে স্পেসিফিকলি বলে দিতাম যে তোমার এইটার নাম হবে এইটা, তোমার এই ইমেজের নাম হবে এপিআই, তাহলে সে এই ক্লাস এপিআই না বলে শুধু এপিআই দিয়ে নামটাকে সেভ করতো। আমি যদি ওকে এখানে কন্টেইনারের নাম বলে দিতাম, আরও অনেক অপশনস আছে, আমি এখানে কন্টেইনারের নাম বলে দিতে পারি, এই যে কন্টেইনারের নেম ওকে বলে দিতে পারি। এরপরে আমি ওকে এখানে প্রজেক্টের নেম বলে দিতে পারি, প্রজেক্টের নেম হইতে পারে ক্লাস অথবা পাপেটার। আমি পাপেটার লিখি। সো ধরি যে প্রজেক্টের যে নামটা আছে আমি নামটা দিলাম, দেওয়ার পরে যদি আরেকবার বিল্ড করি তখন দেখতে পাবো যে সেই প্রজেক্টের জন্য যেই নামটা আছে সেই নামটা ব্যবহার করছে ফোল্ডারের নামের পরিবর্তে, এবং ড্যাশ দিয়ে যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের যে নামটা সে ওইটা ব্যবহার করছে। সো আমাদের এটা বিল্ড হয়ে গেছে এবং এটাকে এখন রান করার জন্য আমাকে যে ডকার কম্পোজ আপ ডকার রান দিয়ে অনেক কিছু করতে হয়েছে, এখন সেগুলো আর করা লাগবে না। আমরা দিব ডকার কম্পোজ আপ দিলে আমাদের এটা হয়ে যাবে, মানে আমাদের আর কিচ্ছু করতে হইল না। ডকার কম্পোজ আপ দিছি, সে এই জিনিসটাকে আপ করবে। আমি কন্ট্রোল সি দিলে এখান থেকে বের হয়ে যেতে পারতেছি। ডকার কম্পোজ আপের সাথে সাথে আমরা ডকার কম্পোজ আপের বিল্ড কমান্ডটা রান করতে পারি, তাহলে সে আগে বিল্ড করবে, করার পরে দেন এটাকে রান করবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডকার ডেস্কটপ ব্যবহার যদি করি তাহলে সে এখানে আরও কয়েকটা অতিরিক্ত মেনু দেখাবে, এটার কনফিগারেশন, এটার ওয়াচ করার কিছু অপশনস দেখাবে, এবং এখানে ডকার ডেস্কটপে আমাকে ভিউ করার জন্য অপশনস দিবে। ওকে, সো আমি এখান থেকে বের হই, এখন আর দরকার নাই। ওকে, সো এখন এই জিনিসটা হয়েছে আমাদের এইটা একটু আগে যেইভাবে যেই এপিআইতে ছিল আমরা সেমভাবে এই এপিআইতে হিট করতে পারি, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, যা ছিল সেভাবে আমাদের এটা লোড হইতেছে। সো এই যে কষ্ট করে ডকার বিল্ড, ডকার রান, ডকার নেটওয়ার্কিং, ডকার দিস, ডকার দ্যাট, অনেক কিছু কষ্ট করে করতে হয়েছে, এখন আর এগুলা কিচ্ছু করতে হবে না। আমি যদি আমাদের এই কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড মোডে রান করতে চাই, আমাকে জাস্ট ড্যাশ ডি দিলেই হবে, সেটাকে ব্যাকগ্রাউন্ড মোডে রান করা শুরু করবে। আমার যদি ব্যাকগ্রাউন্ড মোডে রান হইতেছে এমন প্রসেসগুলো আমি এখানে টোটাল যত প্রসেস আছে সব দেখতে চাই, ডকার কম্পোজ প্রিয়াস মানে প্রসেসের লিস্ট দিলে ও এই প্রজেক্টে এই ফোল্ডারে থাকা অবস্থায় যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের যে কন্টেইনার আছে সেগুলোর নাম, কোন ইমেজ, কোন এন্ট্রি পয়েন্টে চলতেছে, কোন সার্ভিসটা সে ইউজ করতেছে, এটার স্ট্যাটাস কি এই মুহূর্তে, এটার পোর্ট কোনটা কোনটা ইউজ করা হয়েছে না করা হয়েছে, কোনটাতে ফরওয়ার্ড করতেছে, সব আমাকে বলে দিবে। এখন আমি যদি লগ দেখতে চাই তাহলে ডকার কম্পোজ লগস দিলেই হবে।
আমি যদি লকটা কন্টিনিউয়াসলি দেখতে চাই তাহলে লকস দিয়ে ড্যাশ এফ দিলে এটা কন্টিনিউয়াসলি আমাকে লকটা দেবে, আমি লক থেকে বের হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আমি যদি এইটাকে এখন ডাউন করতে চাই, যে আমার এটাকে আমি এখন স্টপ করবো, আমি চাইলে ডকার কম্পোজ ডাউন দিতে পারি, তাহলে সে এইটাকে কন্টেনারটাকে স্টপ করবে এবং নেটওয়ার্ক থাকলে সেই নেটওয়ার্কটাকে রিমুভ করবে। আবার যখন এটাকে আপ দিব তখন সে এটাকে আবার স্টার্ট করে দিচ্ছে। আমি চাইলে ডকার কম্পোজ দিয়ে এখানে জাস্ট একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট স্টপ টপ ভার্সন ওয়েট ওয়াচ, যে এখানে অনেকগুলো অপশনস আছে। এরপর পুল পুশ রিস্টার্ট লগস কিল ইমেজেস এক্সপোর্ট, এই যে এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ইভেন্টস কনফিগ থেকে শুরু করে আরও অনেকগুলো খুব অসাধারণ জিনিস তার এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেকটার উপর দিয়ে যাব না, যা বেসিক যে জিনিসটা সবসময় লাগে সেগুলোর উপর দিয়ে যাচ্ছি। ধরি আমি আমার এই কন্টেনারের ভিতরে ঢুকতে চাইতেছি, সো আমি জাস্ট লিখবো EXEC API, লেখার পরে দিলে সে আমাকে বলবে কি কমান্ড রান করার জন্য। সো API সার্ভিসের মধ্যে ঢোকার জন্য আমি জাস্ট এই ফোল্ডারে এসে বললেই হবে আমি API সার্ভিসে ঢুকতে যাচ্ছি। যেটা ডকারে দিয়ে করতে গেলে আমাকে কি করা লাগতো, ডকার দিয়ে করতে গেলে আমাকে লিখতে হইতো ডকার EXEC, এই যে এইভাবে পুরো কন্টেনারের আইডি দেওয়া লাগতো, তারপরে ব্যাশ দেওয়া লাগতো, এখানে হয়তো ড্যাশ ড্যাশ আইটি দেওয়া লাগতো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া লাগতো, দেন আমি এটার মধ্যে ঢুকতে পারতাম। অথবা আমাকে এই কন্টেনারের যে নামটা আছে সেই নামটাকে আমাকে দেওয়া লাগতো। আমি যদি নামটা একটু দিই আপনাদের দেখার জন্য, আমি এটা নামটা দিয়ে ঢুকতে পারছি। এখন ডকার কম্পোজের সিস্টেমটা হলো, আমি যদি ওকে বলি ডকার কম্পোজ EXEC API ব্যাশ, সে আমি এটার মধ্যে ঢুকে গেছি। সে এখানে যা যা দরকার, যত কিছু দরকার সে নিজে থেকে বসায় নিছে, আমাকে কষ্ট করে কিচ্ছু আর করতে হয় নাই। দ্যাটস দ্য ফান অফ দ্য ডকার কম্পোজ। ডকার কম্পোজে আমি কম্পোজ ফাইল ব্যবহার করে এগুলো সব কিছু করতে পারতেছি। কিন্তু তার মানে এই না যে ডকার কম্পোজ তাহলে এতদিন কেন শিখলাম না। বিষয় হলো ডকার কম্পোজ সব জায়গায় চলে না, অনেক সার্ভিস আছে, যেমন আনরেইড আছে, বিভিন্ন সার্ভার আছে যেখানে ডকার কম্পোজটা ডিরেক্টলি সাপোর্ট সবসময় পাওয়া যায় না। আবার অনেক রকমের সিস্টেমস আছে, রান টাইম আছে, যেমন পডমেন আছে বা অন্য রান টাইম আছে, যেগুলোতে পডমেন কি এখানে আছে কিনা, এই যে পডমেন টাইপের কিছু রান টাইম আছে, সেগুলোতেও কিন্তু কম্পোজটা ডিরেক্টলি সরাসরি ফার্স্ট নোটিসে পাওয়া যায় না, কিন্তু সেখানে ডকারের অনেকগুলো কমান্ড ইজিলি রান করা যায়। সো আমি এই জন্য শুরুতে এটা দেখাই নাই, আমরা বেসিকটা বিল্ড করে করে এখন এই পর্যন্ত আসছি। এখন ডকার কম্পোজের এই বেসিক জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি, আপ দেব ডাউন দিব, কোনো একটা স্পেসিফিক কন্টেইনার যদি সার্ভিস যদি আমি স্টপ করতে চাই আমি এভাবে স্টপ করতে পারবো, এবং স্টপ করা থাকলে আমি সেটাকে আবার স্টার্টও করতে পারবো। সো স্টপ করতে পারতেছি, স্টার্ট করতে পারতেছি, বিল্ড করতে পারতেছি। ইনফ্যাক্ট আমি ওকে এখানে শুধু বিল্ড করতেছি তা না, আমি বিল্ড করার সময় কিন্তু ওকে আর্গুমেন্টও দিয়ে দিতে পারতেছি, যেটা আমাকে এখানে ম্যানুয়ালি দেওয়া লাগতেছিল। ডকার বিল্ড দিয়ে এরপরে এখানে বিভিন্ন রকমের আর্গুমেন্ট দেওয়ার অপশন ছিল, বিল্ড আর্গস, আরও অনেক কিছু ছিল। সেই জিনিসটা ইজিলি করার জন্য এখানে আমার কনটেক্সট প্রোভাইড করতে পারতেছি, এবং কোনো আর্গুমেন্ট থাকলে সেই আর্গুমেন্টগুলোও আমি এখানে দিতে পারতেছি। একই সাথে আমি এখানে ওকে এনভায়রনমেন্ট দিয়ে দিতে পারছি, এনভায়রনমেন্টগুলো দিয়ে দিতে পারতেছি। আমি এখানে ইএনবির যে ফাইল আছে সেটা দিয়ে দিতে পারতেছি, কোন কোন ইএনবির ফাইল সে নিবে সেটা বলতে পারতেছি। ইনফ্যাক্ট এই YML ফাইলের মধ্যে আমি এই ইএনভিটাকে সরাসরি ইউজ করতে পারবো। সে যখন এই YML ফাইলটাকে রিড করবে, রিড করার সময় ইএনভিটাকে বসায় নেবে, যেখানে হয়তো হইতে পারে যে আমি এটা পোর্টটাকে নিলাম, নেওয়ার পরে বললাম বাই ডিফল্ট পোর্ট হবে 4000, যদি পোর্ট নামের কোনো এই ভেরিয়েবলটা সে না পায় আমি এভাবেও বলে দিতে পারি। ওকে, এটা ছাড়া আরও অনেকগুলো অপশনস আছে এই কম্পোজের মধ্যে। আমি খুব জনপ্রিয় যে অপশনসগুলো আছে সেগুলোর কয়েকটা দেখায় দিচ্ছি। ফার্স্ট অফ অল ধরে নিই যে আমাদের যে এই এপিআইটা আছে সেই এপিআইটা থেকে আমাদের কিছু ফাইলস আছে, সে ফাইলটা হয়তো আমাদের রিড করা লাগতে পারে। সো এখানে আমরা ভলিউমস ইউজ করতে পারি, যে ভলিউমসের মধ্যে আমি যদি এখানে ফর এক্সাম্পল ধরি এখানে দিই স্যাম্পল নামে একটা ফাইল আছে, যে ফাইলটা আমি এখানে রিড করব। সো এই স্যাম্পল ফাইলটা যদি আমি এখন কন্টেইনারের ভিতর থেকে রিড করতে যাই, আমি ওকে বলতে পারি স্যাম্পল, দেন আমি এখানে ভিতরে যে কোনো জায়গা থেকে আমি এটা রিড করতে চাই, সে এখন এটা রিড করতে পারবে।
এই যে বাহিরে আমি স্যাম্পল নামের যে ফাইলটা সেটা দিয়ে দিলাম এবং ভিতরে সে এটাকে এক্স্যাক্টলি রিড করা শুরু করে দেবে। আমি যদি ওকে অ্যাকচুয়ালি একটা ফোল্ডার ধরায় দিই এবং ভিতরে যদি কোনো একটা অন্য কোনো ফোল্ডারে আমি এটাকে মাউন্ট করতে চাই আমি সেটাও মাউন্ট করতে পারবো। আমার যদি কোনো একটা ভলিউম ক্রিয়েট করা লাগে আমি ইনফ্যাক্ট সেই ভলিউমটাও ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল যে কোনো একটা নেমড ভলিউম আমরা একটা দিলাম, যে কোনো একটা নামের একটা ভলিউম দিলাম, যেটা হচ্ছে ভিতরে আমরা বলে দিতে পারবো কোথায় সেই ভলিউমটা চলবে এবং এই ভলিউমটা পরবর্তীতে আমাকে এখানে বলে দিতে হবে আলাদাভাবে সেকশন করে যে এই ভলিউমটা আমরা অ্যাক্সেস করব। সো এরকম আরও অনেকগুলো ছোটো ছোটো বিষয় আছে, আমরা একটা একটা করে সবগুলোর উপর দিয়ে যাচ্ছি। লেটস সি। সো আমাদের এখানে যেটা ছিল, আমরা এখানে এপিআই ব্যবহার করছি, এপিআই যে সার্ভিসটা আছে সেটা বিল্ড করছি এবং সেইটাকে রান করছি। এখন আমরা এই এপিআইটাকে আরেকটা এপিআই থেকে মেবি ফ্রন্ট এন্ড বা হোয়াট এভার যেটা আছে, আমরা হয়তো হইতে পারে যে এই এপিআইটাকে আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি না, আমরা এটা জাস্ট অন্য আরেকটা সার্ভিস, এটা হয়তো ফ্রন্ট এন্ডের কোনো একটা অ্যাপ হইতে পারে, হয়তো যে কোনো কিছু এটা হইতে পারে, আমরা ওইখান থেকে এটাকে অ্যাক্সেস করার জন্য চেষ্টা করতে পারি। সো সেটার জন্য আমি জাস্ট দেখানোর স্বার্থে আমি এপিআইটাকে আরেকটা এপিআই দিলাম, নাম দিলাম এটা হলো এপিআই 1, এটার নাম দিলাম এপিআই 2। সো আমি এপিআই 1 থেকে এখন এপিআই 2তে হিট করা শুরু করব। কিভাবে করব আমরা দেখি। দেখেন আমি কিন্তু কোনো পোর্ট এক্সপোজ করি নাই। ডকার কম্পোজ আপ ডি। সো দিলাম, দেওয়ার পরে একটু সময় লাগবে, সেইটাকে স্টার্ট করলো। দেখেন সে এখানে দুইটা কন্টেনার ক্রিয়েট করছে এবং আগে আমি একটা কন্টেনার এখানে আগে থেকে রেখে দিয়েছিলাম এপিআই নামে। সে বলতেছে যে এই কন্টেনারটা তো আসলে তুমি এটা তো কিছুই করতেছো না, এটা তো এই নামে একটা কন্টেনার রয়ে গেছে, তুমি এটাকে ডিলিট করে দিবা কিনা বলো। বাট যাই হোক, সেটা আমাদের এখন ফোকাস না, ফোকাস হচ্ছে যে এখানে আমাদের দুইটা কন্টেনার তৈরি হয়েছে, ডকার কম্পোজ পিএস, দুইটা কন্টেনার তৈরি হয়েছে এক্সট্রা করে এবং কোনো পোর্ট আমি এক্সপোজ করি নাই। আমি জানি যে দুটোটার মধ্যেই 3000 পোর্টে এই প্রজেক্টটা রানিং অবস্থায় আছে। সো আমি যদি এখন ডকার কম্পোজ ইএক্সইসি এপিআই 1 এবং এটাতে ব্যাশে আসি, ব্যাশ আসার পর এখানে কার্ল আছে কিনা আমি জানি না, একটু দেখে নিই। কার্ল আছে। আমি যদি কার্ল দিয়ে লোকাল হোস্ট দিয়ে 3000 দিই, তাহলে আমার যে মেইন এই মুহূর্তে যে অ্যাপটাতে আসি সে অ্যাপে আমাকে বলবে যে নো ইউআরএল প্রোভাইডেড। এখন আমি ওকে হয়তো বলতে পারি আমি যেই সার্ভিসে আছি সেই সার্ভিসে হিট করি। দেখেন একটু জুম ইন করে দেখাই, আমি এই মুহূর্তে যেই সার্ভিসে আছি সেই সার্ভিসের নাম দিয়েও আমি এখানে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, আমি আরেকটা সার্ভিসকে হিট করতে পারতেছি, একটা সার্ভিসে থাকা অবস্থায় আমি আরেকটা সার্ভিসকে হিট করতে পারতেছি। আমি এপিআই 1 থেকে এপিআই 2তে হিট করতে পারবো, এপিআই 2 থেকে এপিআই 1-এ হিট করতে পারবো। ওদের মধ্যে ইন্টারনাল একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, আমাকে কোনো কিছু তৈরি করতে হয় নাই। ও নিজেরা সবগুলো পোর্ট ভিতরে যা আছে সেইটা এখন অ্যাক্সেস করতে পারবে। দ্যাট মিনস হলো কি যে আমরা চাইলে এপিআই 1 মেবি একটা এপিআইয়ের সাথে আরেকটি এপিআইয়ের মধ্যকার যত কমিউনিকেশন আছে ভিতরে থাকবে। মেবি সে ডাটাবেজে অ্যাক্সেস করা দরকার, সে ডাটাবেজে অ্যাক্সেস করতে পারবে, সেই ডাটাবেসটা বাহির থেকে অ্যাক্সেস করা যাবে না। সো যত কিছু আছে এভাবে আমরা ডকার কম্পোজ ব্যবহার করে খুবই অসাধারণ ওয়েতে এগুলো কানেক্ট করে নিতে পারবো। ওকে, সো এটা হচ্ছে যে বেসিক লেভেলের একটা জিনিস। এখানে আরও নর্মালি আরও অনেকগুলো জিনিস থাকে, মেবি আমাদের ভলিউম মাউন্ট করা দরকার হইতে পারে, মেবি এখানে আরও কোনো একটা ডেটাবেজের কোনো কিছু করা লাগতে পারে। সো এক্সাম্পল আকারে আমরা এখানে অন্য আরেকটা সার্ভিস এখানে রান করতে পারি। ফর এক্সাম্পল ধরি আমরা এখানে একটা রেডিস রান করবো। সো রেডিসের একটা ডকার ইমেজ খুঁজে নিই, রেডিসের একটা ডকার ইমেজ আমরা এখান থেকে খুঁজে নিতেছি। সো রেডিসের এইটা রান করার জন্য আমাকে এখানে বলতেছে রান করার জন্য এতটুকু হইলেই এনাফ। সো এইটা রান করার জন্য বলছে, সরি এভাবে না, মেবি এভাবে লেখা, হ্যাঁ এভাবে রান করার জন্য বলছে। সো আমি এখানে একটা জাস্ট সার্ভিস তৈরি করব। দেখতে পাচ্ছেন যে সার্ভিসটার জন্য কী কী লাগে সে আমাকে বলে দিছে। রেডিস, এই সার্ভিসের ইমেজটা হচ্ছে রেডিসের ইমেজ, এটার পোর্ট আছে 6379, এই পোর্টে আমি এই রেডিসকে অ্যাক্সেস করতে পারবো। আর পারসিস্টেন্ট ডেটা হিসেবে আছে /ডেটা নামে। সো আমি যদি এখানে পারসিস্টেন্ট নামে কোনো কিছু লিখি, দেখেন এখানে লেখা আছে সে সব ডেটা /ডেটার মধ্যে সেভ করতেছে। তার মানে আমার রেডিস রান করার জন্য
জাস্ট এতটুকু হইলেই এনাফ, আমার কম্পিউটারে আর কোনো কিছু ইনস্টল করা লাগবে না। আমি এখন আমার অ্যাপ থেকে খুব সহজে রেডিসে হিট করতে পারবো, আমার রেডিস থেকে অ্যাপে হিট করতে পারবো। ইনফ্যাক্ট আমি রেডিসকে যদি কোনো কারণে মানুষের কাছে এক্সপোজও না করি তাহলে আমি সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এখন এতটুকু করলাম আমরা। এখন আমরা দেখাই যে রেডিসের এখানে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা আমরা যদি এখানে রান করি তাহলে ভলিউমটা কোথায় তৈরি হয়। সো আমি এখানে এটাকে রান করলাম, রান করার পরে সে রেডিস পুল করছে, দেখেন স্ল্যাশ এই যে ডেটা নামে একটা ফোল্ডার সে তৈরি করছে, যে ফোল্ডারটা আমি আমার এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। দেখেন এটার ভিতরে কিছুই দেখাইতেছে না, কিন্তু আমি যদি sudo ls data লিখি তাহলে, সরি এখানে মনে হয় সে এখনও কোনো কিছু তৈরি করে নাই, তৈরি করলে আমরা দেখতে পাবো, একটু সময় দেন। সো লগস রেডিস, রেডিসে আছে, কিন্তু রেডিসে যেহেতু আমি কোনো কিছু তাকে সেভ করতে বলি নাই সেহেতু সে কোনো কিছুই এখনও পারসিস্টেন্ট আকারে রাখে নাই। পারসিস্টেন্স করার জন্য আমাকে এখানে সেটা বলে দিতে হবে, যদিও ভলিউম ফ্রম এখানে এখনও সেটা চালু করি নাই, চালু করার জন্য আলাদা কমান্ড দিয়ে দিতে হবে। এনিওয়ে সেটা সমস্যা না, আমরা এতটুকু পর্যন্ত করে ফেলছি। এখন এই দুইটা যে নেটওয়ার্কের মধ্যে আছে আমি চাইলে দুইটাকে আরও অন্যান্য নেটওয়ার্কের মধ্যে আরও অনেকগুলো ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে দিতে পারবো। আমরা ওকে বলতে পারবো নেটওয়ার্কসের নাম, এই যে দেখেন একটা কোন নেটওয়ার্কের মধ্যে যাবে। এটা হয়তো হইতে পারে যে ব্যাক এন্ডের নেটওয়ার্ক মেবি। আমি যদি ওকে এই নেটওয়ার্কে এই দুইটা সার্ভিসকে যদি একই নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করি তাহলে এই দুইটা নেটওয়ার্ক এইটা কিন্তু এই নামে একটা আলাদা আইসোলেটেড একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এখন আমি চাইলে এখানে আবার ধরে নিই যে এখানে ফ্রন্ট এন্ড তৈরি করব। হ্যাঁ, ফ্রন্ট এন্ড নামে একটা জিনিস থাকবে যেটা এই যে এরকম, এই ফ্রন্ট এন্ডের নেটওয়ার্কটা আবার এই এপিআইয়ের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি। বলতে পারি কি যে এপিআইটা ফ্রন্ট এন্ডের সাথেও কানেক্টেড থাকবে। আমি এখানে ডাটাবেস লিখে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। সো ফ্রন্ট এন্ড আর এপিআই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এপিআই আবার রেডিস আবার আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, কিন্তু ফ্রন্ট এন্ড রেডিসকে অ্যাক্সেস করতে পারবে না। ওকে, সম্ভবত আমি কনফার্ম হয়নি। ডকার কম্পোজ অ্যাপ ড্যাশ ডি, ও ডিবি নামে কোনো নেটওয়ার্ক নাই। লেটস ক্রিয়েট সাম নেটওয়ার্কস ফ্রন্ট এন্ড এবং ডিবি। সো আমি এখন আমি এপিআই থেকে রেডিসকে হিট করতে পারবো, এপিআই থেকে ফ্রন্ট এন্ডে হিট করতে পারবো, এপিআই থেকে রেডিস থেকে আমি ফ্রন্ট এন্ডে হিট করতে পারবো না, ফ্রন্ট এন্ড থেকে আমি আবার রেডিসে হিট করতে পারবো না। লেটস সি ডকার কম্পোজ exec ফ্রন্ট এন্ড ব্যাশ। আমি এখান থেকে রেডিসে হিট করতে পারার কথা না। সো কীভাবে হিট করব? মেবি আমি ডিফারেন্টভাবে দেখাই। মেবি আমি রেডিস থেকে ফ্রন্ট এন্ডে হিট করার চেষ্টা করি, যেহেতু ওইটা এপিআই। সো কার্ল ফ্রন্ট এন্ড 3000 পোর্টে রানিং অবস্থায় আছে। ওকে, রেডিসের ভিতরে তো এটা নাই, তাহলে এটা কি দিয়ে চলতেছে দেখি তো। অ্যাপ দিয়ে, এপিকে দিয়ে চলতেছে, অ্যাপ্ট। ওকে, অ্যাপ দিয়ে চলতেছে। অ্যাপ্ট ইনস্টল কার্ল অ্যাপ্ট আপডেট। মাথায় রাখি যে আমি এই মুহূর্তে রানিং অবস্থায় যাই করতেছি না কেন, আমি যদি কোনো কারণে কন্টেনার রিস্টার্ট করি এটা কিন্তু চলে যাবে। মাথায় রাখি এটা। হ্যাঁ, আমি যে দেখানোর স্বার্থে আপনাকে এটা রান করে দেখাইতেছি। সো কার্ল ফ্রন্ট এন্ড 3000, সেই ফ্রন্ট এন্ডে অ্যাক্সেস করতে পারতেছে না। আচ্ছা, আমি কার্ল থেকে আমাদের এপিআইতে হিট করি, সেই এপিআইতে হিট করতে পারছে, যে নো ইউআরএল প্রোভাইডেড আমাদের এটাই ছিল। তো আমাদের এই রেডিসের সাথে কিন্তু ফ্রন্ট এন্ডের কোনো সম্পর্ক নাই। ফ্রন্ট এন্ডের সাথে এপিআই এর সম্পর্ক, যেটার সাথে রেডিসের সম্পর্ক। বুঝতে পারছি? ইনফ্যাক্ট আমরা ওকে ফ্রন্ট এন্ডে থাকা অবস্থায় ফ্রন্ট এন্ডে বলতে পারবো ডিপেন্ডস অন, তার মানে ফ্রন্ট এন্ড চালু হওয়ার জন্য আমার এপিআইটা আপ থাকা লাগবেই লাগবে। আমরা এপিআই চালুর সময় ওকে বলতে পারি ডিপেন্ডস অন রেডিস, যে আমার এপিআইটা রান হওয়ার জন্য আমার রেডিসটা চালু থাকতেই হবে। আমরা এটাও ওকে বলে দিতে পারি। দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে, খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আমরা এখানে অনেকগুলো ডিফারেন্ট জিনিস বলে দিতে পারবো। নেটওয়ার্কস থেকে শুরু করে ভলিউমস আরও যা আছে আমরা এখানে সব বলে দিতে পারবো। ইনফ্যাক্ট এখানে ভলিউমটাকে রিড রাইট হবে কিনা, রিড অনলি হবে কিনা, এগুলো বলে দেওয়া সম্ভব। অলরাইট, সো এখানে আর অনেকগুলো অপশনস আছে, আমি সবগুলো অপশনসে আসলে
ও বাই দ্য ওয়ে দেখেন এই যে রেডিসে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা বা কিছু হইলে সেই যে ডাম ডট আরডিবি সেই ফাইলটা কিন্তু তৈরি করছে এখানে, এই যে এখানে। এটা আমার মিস্টেক ছিল শুরুতে, আমি ভাবছিলাম শুধু শুরু দিলেই দেখা যাবে, বাট দেখা যাচ্ছে যে সেই ফাইলটা এখন তৈরি করছে, পারসিস্টেন্ট ফাইলটা। ওকে, সো এ হচ্ছে যে কম্পোজের একদম বেসিক লেভেলের জিনিস। এখানে কম্পোজের আরও অনেকগুলো অপশনস আছে, খুব জটিল জটিল কম্পোজের স্ট্যাকের ফাইল একটু সার্চ দিলে পাওয়া যাবে। সো আমি একটু সার্চ দিচ্ছি, অসাম স্ট্যাক্স বলে এটাকে। এই একটা ফাইল আছে, একটা রিপো আছে, যে রিপোর মধ্যে এটা একটু ডেফিনেটলি বড়, বাট এটা আপনারা রিসার্চ করে দেখতে পারেন। এখানে জনপ্রিয় অনেকগুলো স্ট্যাক আছে, কোনটা রান করার জন্য কী লাগবে, অনেক সুন্দর সুন্দর অ্যাপ কোনটা রান করার জন্য এক্স্যাক্টলি কী কী লাগবে সবগুলো ডিটেলস একদম খুব সুন্দর করে আছে। সো আমি এখানে এক্সাম্পল আকারে দেখাই। এখানে সে বলতেছে ডকার সোয়ার্ম ব্যবহার করার জন্য, করার পরে আমি একটা নেটওয়ার্ক তৈরি করব, তৈরি করার পরে ওই নেটওয়ার্কের মধ্যে আমি ট্রাফিক এটি ডিপ্লয় করব। ডিপ্লয়ের পরে আমি চাচ্ছি আমার এখানে যদি নেক্সট ক্লাউড ডিপ্লয় করা লাগে তাহলে এই কমান্ড রান করব, রান করলে হয়ে যাবে। এখন এই ফাইলটার মধ্যে কি আছে সেটা একটু দেখাই। এই ফাইলটার মধ্যে আমি যদি স্ট্যাক্স এরপরে এখানে নিচে যাই, কোথাও না কোথাও আছে নেক্সট ক্লাউড নামে, নেক্সট ক্লাউড নামে। দেখেন এটা রান করার জন্য কি কি লাগবে, সে যত কিছু দরকার সব কিছু আমাকে এখানে দেখায় দিচ্ছে। আমার এখানে নেটওয়ার্কস, ভলিউমস, এরপরে হচ্ছে যে নিচে সার্ভিসেস, এরপরে এনভায়রনমেন্টে কী থাকবে, ডিপ্লয় করার সময় কোন কোন জিনিসটা থাকবে। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা ইম্পোর্ট করার জন্য উপর থেকে কনফিগারেশন নেওয়ার জন্য একটা অপশনস আছে। আমি ডিফারেন্ট ফাইলে কিন্তু কম্পোজ রাখতে পারি, একটা কম্পোজ থেকে আরেকটা কম্পোজকে ইম্পোর্ট করতে পারবো। এখানে দেখেন নেটওয়ার্ক সে ক্রিয়েট করতেছে, ভলিউমস করতেছে, নেটওয়ার্কের ড্রাইভার সে সেট করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ডিফারেন্ট জিনিস আমার জন্য সে করে দিচ্ছে, আমাকে ম্যানুয়ালি আর এই জিনিসটা লিখতে হচ্ছে না। তো খুব অসাধারণ সব স্ট্যাক্সের লিস্ট আমরা এখানে দেখতে পাবো। এরকম আরও অনেক লিস্ট আমাদের যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন আমরা এটা সার্চ দিয়ে নিতে হবে। হয়তো ধরেন আপনি অন্য একটা ডিফারেন্ট ইমেজ এখন ডিপ্লয় করতে চাচ্ছেন, মেবি আপনি অ্যানজেনিক্স ডিপ্লয় করতে চাচ্ছেন। আমি অ্যানজেনিক্সের এখানে আসি, দেখেন অ্যানজেনিক্স ডিপ্লয় করার জন্য আমাকে এই কমান্ডটা লিখতে হবে, হ্যাঁ এইভাবে এই কমান্ডটা লিখতে হবে। আমি চাইলে এই যে দেখেন এখানে এক্সাম্পলটা দিয়ে দিছে, আমি চাইলে এইভাবে লিখতে পারি, এনভায়রনমেন্ট এইভাবে লিখতে হবে, ভলিউমটাকে এইভাবে লিখতে হবে, আমাকে সব কিছু আসলে বলে দিচ্ছে এক্স্যাক্টলি কীভাবে লিখতে হবে। তো বাই চান্স ধরেন আমি কোনো একটা জায়গায় যাওয়ার পরে আমি বুঝতে পারতেছি না এক্স্যাক্টলি এটা আমার যে ডকারের যেই কমান্ড আছে কমান্ডটা থেকে আমি কিভাবে লিখবো। সো এখানে কম্পোসারাইজ নামে একটা জিনিস আছে, কম্পোসারাইজ নামে এই সার্ভিসটা ইউজ করলে এখানে আমি ডকারের যে কমান্ডটা আছে সেটা দিয়ে দিলে সেটার জন্য এক্স্যাক্টলি কীরকম কমান্ড হবে একটা স্যাম্পল আমাকে দিয়ে দিবে। ওকে, সো এখানে আমাকে দিয়ে দিচ্ছে যে এইভাবে আমাকে অ্যাকচুয়ালি এটা লিখতে হবে। এছাড়া আমাদের এআই তো আছে, এআই ব্যবহার করে আমাদের একটা ডকারের বড় কমান্ডকে আমরা বলে দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে ডকারের কমান্ড আসলে এইভাবে লিখতে হবে, কীভাবে লিখতে হবে আমরা ওকে জিজ্ঞাসা করতে পারি। ওকে, সো এই হচ্ছে যে আমাদের বেসিক লেভেলের জিনিস, আমাদের এটা কিভাবে করতে হবে না করতে হবে, আমরা এটা কিভাবে অ্যাক্সেস করব বাহির থেকে, কিভাবে পোর্ট ফরওয়ার্ড করব, কিভাবে ভলিউম দিব, নেটওয়ার্কস দিব, ইত্যাদি ইত্যাদি কিভাবে আসলে করব। খুব সুন্দর, আমি আসলে ডকার কম্পোজ খুবই পছন্দ করি, এটা দিয়ে দেখা যায় কি যে আমার খুব সুন্দর করে আমি এটাকে বলে দিতে পারতেছি। ইনফ্যাক্ট এখানে আরও মজাদার কিছু করা যায়, যেমন আমি চাইলে ওকে বলে দিতে পারবো যে কম্পোজের অন্য আরেকটা ফাইল হয়তো প্রোডাকশনের জন্য আমি চাইতেছি ওর ডিফারেন্ট একটা প্রোডাকশন বা হোয়াট এভার যেটা ডিফারেন্ট একটা স্ট্রাকচার ব্যবহার করার জন্য, হয়তো ডিফারেন্ট ইমেজ ব্যবহার করার জন্য আমি ওকে এখানে বলে দিতে পারবো যে ধরেন ফ্রন্ট এন্ড বিল্ড করার জন্য আমার এখানে ফ্রন্ট এন্ড, হয়তো ধরেন ফ্রন্ট এন্ডের এটা বিল্ড করার জন্য আমাকে একটা ডিফারেন্ট কোনো কিছু লাগবে, বা মেবি ওইটাতে হয়তো আমার কোর আমাদের যে এই প্যাকেজগুলো আছে এগুলো হয়তো লাগবে না। আমি ওকে এখানে বলে দিতে পারি যে ফ্রন্ট এন্ডে তুমি এটা বিল্ড করবা হচ্ছে কনটেক্সট হবে এই ফোল্ডারটা, কিন্তু ডকার ফাইলটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি ওকে এভাবে বলে দিতে পারবো যে তুমি এক্স্যাক্টলি এভাবে এটাকে রান করবা, এবং যখন আমি এটাকে রান করতে যাব তখন বলবো ডকার কম্পোজ ড্যাশ এফ, এফ মানে হচ্ছে কোন ফাইল থেকে করব, আমরা ওকে এখানে বলে দিব কম্পোজ প্রোডাকশন ওয়াইএমএল।
দেন আমি ওকে এখন এখানে বলে দিতে পারবো যে অ্যাকচুয়ালি এই ফাইলের উপরে বেস করে আমি ওকে এখন বিভিন্ন রকমের সার্ভিসের কথা বলতে পারবো। ওকে, এখানে আপ করতে বললে শুধু এই সার্ভিসে যা আছে সেটা দিয়ে এসে আপ করবে। এখানে আবার অনেক কিছু ইম্পোর্ট করা যাবে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ইম্পোর্ট করা যায়, অনেক কিছু করা যায়। আসলে এটা খুবই অসাধারণ একটা জিনিস। শুরুতে আমরা এত কিছুর ভিতরে যাব না, জাস্ট দেখাবো যে আচ্ছা ঠিক আছে এইভাবে করতে হয়। ওকে, জাস্ট জাস্ট দেখবো যে আসলে এভাবেই করতে হয়। প্র্যাকটিস করার পরে দেন আমরা এরপরে নেক্সট অন্য লেভেলে যাইতে পারি। সো এই তো ছিল আমাদের একটা খুবই সংক্ষিপ্ত ওভারভিউ কিভাবে আমাদের এটাকে রান করতে হবে, কিভাবে বিল্ড করতে হবে, রান করতে হবে, কম্পোজ ব্যবহার করতে হবে। আরও অনেকগুলো ডিফারেন্ট অপশনস আছে ডকার কম্পোজের মধ্যে। ওয়াচ নামে একটা জিনিস আছে, যে এখানে ওয়াচ নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা এখানে দেখাই কম্পোজ ওয়াচ নামে। সেটা ব্যবহার করলে আমরা ওকে বলতে পারবো যে যখনই কোনো কিছু চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে সে যেন এটাকে বিল্ড করে। এই যে এখানে সে যেন অ্যাকচুয়ালি এটাকে বিল্ড করে, বিল্ড করার পরে যেন ফাইলগুলোকে সিঙ্ক্রোনাইজ করে সে যেন নিজে নিজে এটাকে বিল্ড করে নেয়। যদি প্যাকেজ ডিসনে কোনো কিছু থাকে সে যেন পুরো জিনিসটাকে নতুন করে বিল্ড করে। যদি নর্মাল কোনো ফাইল চেঞ্জ হয়, ফর এক্সাম্পল একটা সোর্স কোডের কোনো কিছু চেঞ্জ করলাম কিন্তু নতুন কোনো প্যাকেজ ইনস্টল করি নাই, তাহলে সে হয়তো আমার পুরো জিনিসটাকে নতুন করে বিল্ড করার দরকার নাই। আমরা এখান থেকে ওকে বলে দিতে পারবো যে তুমি জাস্ট এই ফাইলটাকে নিয়ে ভিতরে নিয়ে রেখে দাও, সো আমাকে এটা নতুন করে রিবিল্ডার করতে হবে না। আমরা এটা টেস্ট করে দেখতে পারি আমাদের যেই অ্যাপটা আছে কম্পোজে, সেটার মধ্যে আমরা এটা টেস্ট করে দেখতে পারি। সো আমরা এখানে এখন ডেভেলপ দিব, ডেভেলপ দেওয়ার পরে বলবো এখানে জাস্ট একটা ওয়েব নামে একটা ফোল্ডার তৈরি করি এবং ভিতরে অ্যাপ নামে এটাকে নিয়ে যাই। সো ওয়েবের মধ্যে যখনই কোনো একটা ফাইল চেঞ্জ হবে সে এটাকে অ্যাপের মধ্যে নিয়ে যাবে, এরকমভাবে আমরা বলতে পারি। এবং প্যাকেজ জেসনে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সে এই পুরো ইমেজটাকে নতুন করে রিবিল্ড করবে। ওকে, সো এখন ওয়েবের মধ্যে আমি এখানে sample.ts এটা দিলাম এবং এখানে দিলাম console log হ্যালো। ওকে, সো আমরা এটা দিলাম। ওয়েবে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সে এই টার্গেটের মধ্যে এটা দিয়ে দিই, টার্গেটের এই অ্যাপে /app/web এই ফোল্ডারের মধ্যে সে নিয়ে যাবে। সো ডকার কম্পোজ, আগে সবগুলো ডিলিট করে নিই, ডকার স্টপ, একটু সময় দেন, আপনারা এটা করতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি। দেন আমি দেব ডকার কম্পোজ আপ -t, সেটাকে রান করছে ডকার কম্পোজ লগস -f। সো এটাকে সে রান করতেছে। আমি জাস্ট এইটাকে দেখার জন্য এইখানে exec দিয়ে ফ্রন্ট এন্ডে দিয়ে ব্যাশ দিই। এখানে দেখেন যে ওয়েব নামে কোনো ফোল্ডার নাই, আমি জানি না আসলে সে কী করবে, ওয়াচ দেওয়া যায় কিনা। এখানে ওয়েব নামে কোনো ফোল্ডার নাই, মেবি আমি এটাকে বিল্ড করে ভিতরে নিই নেই বলে এটা হইতে পারে। একটু ওয়েট, আমি মেবি এখানে বিল্ড করি না, বিল্ড করা দরকার, ফার্স্ট টাইম এটাকে বিল্ড করা দরকার, নাহলে হয়তো ভিতরে যে ওয়েব নামে যে ফোল্ডারটা এটা যে লাগবে হয়তো সে এটা জানেই না। সো এই তো ওয়েব নামে এটা আসছে, লেটস সি সিডি ওয়েব ওয়াচ। ওকে, এখন আমরা ট্রাই করে দেখি কোনো কিছু চেঞ্জ হয় কি না। একটু ওয়েট, কোনো ফাইল চেঞ্জ হয় নাকি কোনো আমি কি ডকার কম্পোজ একটু ওয়েট, আমার মনে হয় ডকার কম্পোজ ওয়াচ দিতে হবে। ওকে, ডকার কম্পোজ ওয়াচ লিখতে হবে, ওয়াচ না লেখার কারণে এটা এতক্ষণ হইতেছিল না। ভিতরে যাই, এখন আমরা এখানে another.ts লিখি। ওকে, সো বুঝতে পারতেছি যে আমাদের এটা এই যে সে চেঞ্জ পাইছে এবং সে এটাকে সিঙ্ক্রোনাইজ করতেছে, ভিতরে অটোমেটিক নিয়ে যাচ্ছে। আমাদের ডেভেলপমেন্টের জন্য এটা খুবই হেল্পফুল হবে। ডেভেলপ যখন আমরা করব সেই ডেভেলপমেন্টের জন্য
আমাদের মানে বারবার এটা রিবিল্ড করা লাগবে না, কোনো কষ্ট করে এখানে ভলিউম ম্যাপিং করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। বাট এভাবে ডকার কম্পোজ ওয়াচ লেখার কারণে আমি খুব সুন্দর করে আমার এটা যখন নতুন করে রিবিল্ড করা দরকার সে রিবিল্ড করে নিবে। শুধু কোডের কোনো চেঞ্জ করলে সেটাকে সিঙ্ক্রোনাইজ করতে চাইলে আমরা এইভাবেও সিঙ্ক্রোনাইজ করতে পারবো। ওকে, সো দ্যাটস ইট। আমাদের কম্পোজের একটা কুইক ওভারভিউ দিয়ে দিলাম। আপনারা এটা প্র্যাকটিস করতে করতে আপনাদের মধ্যে চলে আসবে, সব কিছু এখনই মুখস্থ করতে হবে না। যে ভাই এটা ট্রাই করতেছি, এটা হচ্ছে না, বা এগুলা কীভাবে মনে রাখবো, এইগুলা বেশিরভাগ সময় এটার যে মেইন সিনটেক্সটা আছে সেটা আপনারা একটু সার্চ দিয়ে আসলে পেয়ে যাবেন, এটার অ্যাকচুয়াল সিনটেক্সটা আপনার যখন যেটা বিল্ড করা দরকার। জাস্ট এখানে কখনো কখনো হইতে পারে যে আপনাদের এইটাই ইস্যু হইতে পারে। আমি আপনাদেরকে এক্সাম্পল আকারে দেখাই। ধরেন কমান্ড কিভাবে দিবেন, যে আপনি এখানে কিন্তু কমান্ড ওভাররাইট করা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ওকে কমান্ড ওভাররাইট করে দিতে পারবো। কখনো হয়তো আপনার আরও অন্যান্য ছোটো ছোটো বিষয়গুলো আছে, এগুলো কিভাবে করবেন সেটা করতে যায় হয়তো বিপদে পড়বেন বা সমস্যায় পড়বেন যে ভাই এটা কাজ করতেছে না। ওইটার স্পেসিফিক সিনট্যাক্স আসলে সব রকমের সিনট্যাক্স কাভার করা সম্ভব না, কারণ এটাও ডকারের মতোই বিশাল বড় একটা জিনিস। এখানে স্পেসিফিক অনেকগুলো রুলস আছে। এন্ট্রি পয়েন্ট সেট করা যায়, এরপরে ইনবি ফাইল সেট করা যায়, এরপরে আরও অনেক কিছু এখানে সেট করা যাচ্ছে। ওকে, বাট আশা করি এই মুহূর্ত পর্যন্ত যা যা দেখাইছি সেটা আপনার জন্য শুরু করার জন্য এনাফ হবে। আপনি শুরু করতে পারবেন, শুরু করার জন্য দিস ইজ গুড এনাফ। আমরা এর পরবর্তীতে এইটা নিয়ে আরও ডিপ লেভেলের কোনো কিছু যদি আলোচনা করা যায়, কিভাবে এটাকে ডিপ্লয় করা যায়, এখানে রেপ্লিকা সেট করা যায়, ডিপ্লয় করার অন্যান্য অনেকগুলো অপশনস আছে। এই যে এখানে ডিপ্লয়, আচ্ছা ডিপ্লয়টাও এখানে ডিরেক্টলি দেখাচ্ছে না। এই যে ডিপ্লয় করার অপশনস আছে, রেপ্লিকা আছে, কয়টা রেপ্লিকা তৈরি করবে, এরকম আরও অনেকগুলো জিনিস এখানে সেট করা যায়। এইখানে লিমিট সেট করে দেওয়া যায়, সিপিইউ, র্যাম, যেগুলো আমরা ম্যানুয়ালি করতে হইতো সবগুলো এখানে এখন এই কমান্ডগুলো দিলে আপনি ইজিলি এগুলো পাওয়া যাবেন। আপনাকে কষ্ট করে বিশাল বড় বড় যে কমান্ডগুলো লিখতে হইতো ডকার কোনো একটা লিমিট সেট করার জন্য, সেগুলো এখন আর কোনো কিছু করা লাগবে না। ইনফ্যাক্ট আপনি এখানে রান টাইম সেট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। আসলে আরও এখানে অনেক কিছু আছে, সেগুলো সেট করা যাবে, বাট আমার মনে হয় দিস ইজ গুড এনাফ টু গেট স্টার্টেড। অলরাইট, আশা করি দিস ওয়াজ হেল্পফুল এনাফ।